প্রাইমারি বাইক এটাই হয়ে রয়েছে, কারণ আমার যে ছোট বাইকটা রয়েছে সেই ছোট বাইকটা এখন এই মুহূর্তে বন্ধ হয়ে রয়েছে। ল্যাম্বরগিনি, ল্যাম্বরগিনি, আরে ল্যাম্বো, আরে লাভলি। এই হচ্ছে ফর্দ। তো মোটামুটি ওভারঅল তুমি একটা দেখেছো, তোমার সাথে ওভার টেলিফোনও আমার কথা হয়ে গেছে। এবারে বলো যে আজকে কি পসিবল? গুড মর্নিং, ভেরি গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 2রা নভেম্বর, আর গত বছর 2রা নভেম্বর আমি এমপি থেকে ফিরেছিলাম কলকাতাতে, মানে বাড়িতে ঢুকেছিলাম 2রা নভেম্বর। এই ডেটটা আমার মনে আছে। আর এটা বলার কারণ হচ্ছে এখানে আমি এমপি থেকে এনেছিলাম হচ্ছে নর্মদেশ্বর। এই হচ্ছে নর্মদেশ্বর। আমি 1 বছর দেখাইনি, 1 বছর বাদে তোমাদেরকে দেখাচ্ছি। যখন ওমকারেশ্বরে গেছিলাম তখন নর্মদা নদীর তীর থেকে নর্মদেশ্বর নিয়ে এসছিলাম। এই হচ্ছে আমাদের বাড়ির নর্মদেশ্বর। আমাকে একটু খাবারটা দাও না প্লিজ। আর আজকে একটা বিশেষ কাজে বেরোচ্ছি, এবং কাজটা কি সেটা টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো, ফ্যান্টাবুলাসলি, ফ্যান্টাস্টিক্যাল। বিষয়টা হচ্ছে আমি বেশ 2-3টে ব্লগ আগে আমি একটা চিরকুট দেখিয়েছিলাম, যে চিরকুটটার মধ্যে মোটামুটি সমস্ত কিছু লেখা ছিল, যে আমাকে কি কি করাতে হবে না হবে এই সমস্ত কিছু। তো সেখানে লিস্টটা একটুখানি বেড়েছে। এবারে বেড়ে হয়েছে এইটা, একটুখানি স্পেলিং মিস্টেক হয়, প্লিজ ইগনোর। আমার প্রচণ্ড স্পেলিং মিস্টেক হয়, আমি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি। ইঞ্জিন অয়েল ফ্লাশ ক্লিনিং হবে, প্লাস রিফিল হবে, রেয়ার এবং ফ্রন্ট ব্রেকের ফ্লুইড ফ্লাশ হবে, ক্লিন হবে এবং রিফিল হবে, কুলেন্ট ড্রেন এবং ফিলিং হবে, বল রেসার চেঞ্জ হবে, ফর কয়েলটাকে চেঞ্জ করতে হবে, তারপরে চেঞ্জ পকেট চেঞ্জ হবে, অটো সেন্সার ক্লিনিং করার ইচ্ছে রয়েছে, সাইলেন্সার ক্লিনিং করার ইচ্ছে রয়েছে, সেটা কার্বনটাকে ফ্রি করার জন্য। ক্লাচ প্লেটটাকে দেখতে হবে, যদি প্রয়োজন হয় তাহলে চেঞ্জ হবে, না হলে চেঞ্জ করার প্রয়োজন নেই। অ্যান্ড তার সাথে সাথে ক্লাচ কেবিল যেটা রয়েছে সেটাকে চেঞ্জ করার ইচ্ছে রয়েছে। এছাড়া টাইমিং চেন চেঞ্জ যদি করতে হয় করতে হবে, আর না হলে টেনশনার চেঞ্জ করলে করতে হবে, এটা আমার মতে। এবার বাকি যাওয়ার পর দেখি কি বলে, সেই অনুযায়ী অবস্থা বুঝে ব্যবস্থা। আমার সকালবেলার ব্রেকফাস্টের জন্য চলে এসছে হচ্ছে এখানে আমার চিড়ে গুড়, সেটা খাবো। আর আমার পাশে বসে রয়েছে হচ্ছে শান্তনুবাবু। আজকে আমার সাথে একসাথে যাওয়া হবে, তাই তো? একটু লেট আমিই করে ফেলেছি, প্রায় 15 থেকে 20 মিনিট লেট। এতক্ষণে আমাদের রাস্তায় থাকার কথা। বেশি কথা না বাড়িয়ে ডিরেক্ট দেখা হচ্ছে রাস্তায়। এবারে আসি বাইক সার্ভিসিংয়ের ব্যাপারে। 2 তারিখে গত বছর আমি যখন ফিরেছিলাম তখন আমার কিলোমিটার হয়েছিল ওই 34,667 কিলোমিটার। তারপরে ওই 300-400 কিলোমিটার চালানোর পর আমি বাইক সার্ভিসিং করিয়েছিলাম মোটামুটি ডিসেম্বর মাসের শেষের দিকে। আমার যতদূর মনে আছে 35,000 কিলোমিটারের সার্ভিসিং হয়েছিল, যেটার ব্লগও আমার চ্যানেলে রয়েছে। তো এবারে আজকে হচ্ছে 2রা নভেম্বর, মানে প্রায় অ্যাপ্রক্সিমেটলি আমার 1 বছর লাগলো 5,000 কিলোমিটার হতে, মানে 5,000 কিলোমিটারের বেশি হয়ে রয়েছে। তো 5,000 কিলোমিটারের করতে আমার সময় লেগে গেল প্রায় 1 বছর। যেহেতু এবছর আমি সেরকমভাবে কোথাও সোলো রাইড করিনি, দিস ইজ দ্য রিজন ওয়াই কিলোমিটারও কভার হয়নি। আর আমার মোটামুটি এখন দেখতে গেলে প্রাইমারি বাইক এটাই হয়ে রয়েছে, কারণ আমার যে ছোট বাইকটা রয়েছে সেই ছোট বাইকটা এখন এই মুহূর্তে বন্ধ হয়ে রয়েছে। মানে অনেক কিছু জিনিসপত্র ঠিক করতে হবে, দ্যাটস ওয়াই ওটাতে হাত দেবো করে, বুঝতেই পারছো রানিং একটা ইয়ে থাকে না, তো সেখান থেকে আর ওটার জন্য এক্সট্রা আর কোনো কিছু বার করে উঠতে পারছি না, দ্যাটস ওয়াই ওটাতে হাত দেওয়া হয়নি। তো প্রাইমারি বাইক আমার এখন ডমিনারই রয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গন, যুব ভারতী ক্রীড়াঙ্গন। এই গত 2 দিন আগে ডার্বি ছিল, ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা ছিল, আর ওইটাতে ম্যাচ ড্র হয়েছে। এবার জানি না কাপ কে নেবে, কারণ আমার টেবিল চার্টটা দেখা হয়নি যে কে এগোচ্ছে কে পেছোচ্ছে। এই আর ড্রয়ের পরে আফটার ড্র টেবিল পয়েন্ট অনুযায়ী কার কি স্কোর হয়ে রয়েছে সেটাও আমার দেখা হয়নি। তোমরা যদি জেনে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি বলে রাখি, আজকে কিন্তু আমি পুরনো হেলমেটটা ইউজ করছি। হ্যাঁ, তো পুরনো হেলমেটে আমার যে অডিও সেটআপ ছিল সেই অডিও সেটআপটা খানিকটা এরকম। লাস্ট 2টো ব্লগে তোমাদেরকে আমি বলেছি যে আমার নতুন হেলমেটের অডিও সেটআপ কীরকম হয়েছে, তো সেখানে তোমরা অনেকেই অনেক রকমের কমেন্ট করেছো। তো এটা যেহেতু আমার একটা পুরনো সেটআপ, তো তোমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে, দ্যাটস ওয়াই আমি এটা পরে বেরোলাম। আর আমার আজকে একটুখানি হেকটিক শিডিউল আছে, যার জন্য নতুনটা আর কি পরে বেরোলাম না। ল্যাম্বরগিনি, আরে ল্যাম্বো,
अरे लवली, व्हाट अ कार भाई, লাভলি। ল্যাম্বরগিনি আমি চালাই জেনে রেখো, ল্যাম্বরগিনি আমি চালাই জেনে রেখো, পকেট ফাঁকা হয়ে গেছে ইথানল যুক্ত পেট্রোল ভরতে ভরতে। জ্যোতিরিন্দ্রনাথ মেট্রো স্টেশন অ্যান্ড এইখানে হচ্ছে TWM। মাই গুডনেস, মর্নিং। হেলমেট ব্যাগ সব মৃগাঙ্কদার অফিসে রেখে দিলাম আর ঢুকে গেছি হচ্ছে সার্ভিস সেন্টারের মধ্যে। আমি চিরকুট আমার যে ফর্দ রয়েছে সেই ফর্দ আমি ধরিয়ে দিয়েছি এখানে। শান্তনুর বাইক অলরেডি র্যাম্পে উঠে গেছে, তো শান্তনুবাবুর বাইকের কাজ হবে এখন। শান্তনুবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখছে আমার বাইকের কাজ হচ্ছে, আমার বাইকের কাজ হচ্ছে, দেখতেও ভালো লাগে তাই না। আর আমি ফর্দ ধরানোর পর মাথায় হাত উঠে গেছে। মৃগাঙ্কদা নেই, মৃগাঙ্কদা আসছে, ফোনে কথা হলো, মৃগাঙ্কদা আসছে, তারপরে দেখাচ্ছি। এখন মোটামুটি পিরিয়ডিকই সার্ভিস হবে তোমার, বেশি কিছু খুব একটা মেজর কোনো কিছু জিনিস নেই, বাট ওই আর কি দেখা যাক। তবে তারিখের আগে একদম মানে বাইকটা একদম আচ্ছা কাজ করে দাও। 9 তারিখ কিছু আছে নাকি? সাথে থাকো, পাশে থাকো, জানতে পারবে। সাথে থাকো, পাশে থাকো, ব্লগে থাকো। শিখে গেছে এখন বলতে, শিখে গেছে অন ক্যামেরা। লাভলি, এই তো চাই। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে আমার মনে হয় না আজকে আমি পাবো, আমার মনে হয় না, আমার মন বলছে এবার মৃগাঙ্কদা আসুক। যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমি কিছু বলতে পারছি না। এই হচ্ছে ফর্দ। আচ্ছা, ঠিক আছে, তো মোটামুটি ওভারঅল তুমি একটা দেখেছো, তোমার সাথে ওভার টেলিফোনও আমার কথা হয়ে গেছে, ঠিক আছে। তো এবারে বলো যে আজকে কি পসিবল তোমার? যেটা এসে আমি আসার আগে আমি একটু পরে ঢুকলাম তোমার পরে, রবি চেক করেছিল দুটো জিনিস এক, তারপর আমিও দেখলাম সেটা হচ্ছে সিমের প্রবলেম আছে। এখন ডমিনারের কি হয়, ইঞ্জিন অবধি পৌঁছানোর জন্য ট্যাঙ্ক পরপর লেয়ার বাই লেয়ার খুলতে, এবং যেহেতু পাম্প থ্রটল সব পাইপ থাকে, পাম্পের নিচে একটা ছোট্ট এল শেপের একটা পাইপ থাকে। আচ্ছা, এই মুখটা খুব সেনসিটিভ। আচ্ছা, একটু এদিক ওদিক হলে ওইটা ভেঙে যাওয়ার চান্স। ওকে ওকে, টুল হয় চেপে গিয়ে ধরে বার। এটা তাড়াহুড়োতে কোনো সমস্যা হয়। সিমের মাপ মানে মেপে ভার্নিয়ার স্কেল দিয়ে করে তারপর লাগাতে একটু টাইম লাগবে, ওই জন্য তুমি আজকে রেখে দাও। আচ্ছা, দাদার গাড়ি আছে, দাদারটা তো হ্যাঁ ওটা তো হয়েই গেছে, প্রায় অলমোস্ট ডান, অলমোস্ট ডান। আর বাকি রইল হচ্ছে গিয়ে আমি এখানে যে ক্লাচ প্লেট যেটা লিখেছি, এটা প্লেটটা তুমি চেক করে নিও। হ্যাঁ, ওটা চেক করে নিও। যদি তোমার মনে হয় যে ক্লাচের ওয়্যারটা চেঞ্জ করলে আমার কাজ হয়ে যাবে, তোমাকে পুল হচ্ছে না ঠিক মতো, হ্যাঁ যতটা হওয়া উচিত। হ্যাঁ 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 হ্যাঁ। সেকেন্ড গিয়ারে কতটা উঠছে? মোটামুটি ধরো 25, সেকেন্ড গিয়ার 25-30 ওই রকম, মানে ওর বেশি আমি আর পুল করিনি, ওর বেশি আর পুল মানে স্ট্রেস দেইনি আর কি, স্যাচুরেশনে যাইনি। আরেকটা জিনিস বলে রাখি, ক্লাচ প্লেটটা আমি চেক করে নিচ্ছি, ঠিক আছে? যদি প্রয়োজন হয় তাহলে করব, না হলে করব। আচ্ছা, বাইকের ইঞ্জিনটা আমাদের একটা না ধারণা থাকবে, বাইকের ইঞ্জিনে প্রচুর হাউলিং হলে, আরপিএম বাড়লে, ইঞ্জিনের স্ট্রেস হলে ইঞ্জিনের সমস্যা, যেটা মানুষের সাথে খুব অ্যাটাচ, তো ইমোশনালি অ্যাটাচ। ঠিক উল্টো হয়, ইঞ্জিনের ভেতরে যত ফাস্ট ইঞ্জিন অয়েল মুভ করবে তত ইঞ্জিনের ভেতরে স্লাজ গুলো বেরিয়ে যায়। আচ্ছা, এবং সার্কুলেট হয়। মানে একটা পুকুরের মধ্যে যদি স্রোত না তাহলে সেটা স্ট্যাগনেন্ট ওয়াটার, স্ট্যাগনেন্ট হয়ে যায়, নদীতে কোনোদিন সেটা হয় না। তাতে কি হয়, ইঞ্জিনের ভেতরে সব থেকে সরু যে পাইপটা দিয়ে অয়েল ফ্লো হয় সেটা পেনের নিডলের সব থেকে মোটাটা হচ্ছে এতটা। আমি পরশুদিন ওই ভিডিওটা তোমার রাতে দেখছিলাম। এবার কি হয়, এটা নয় গেল, এর ভিতরে যে স্লাজগুলো আছে সেগুলো কখনো হাই প্রেশার না হলে ক্লিন হয়। আচ্ছা, ফ্ল্যাশ দিয়ে নাও, যাই করো, যা কিছু, ওই জন্য আরপিএম বাড়াতেই হয়। আচ্ছা, মানে লো গিয়ার হাই আরপিএম চালাতেই হয়। ওই জন্য দেখবে টুরিং বাইকের থ্রটল বডিতে প্রবলেম বেশি। আচ্ছা, রেসিং বাইকের থ্রটল বডিতে কোনো প্রবলেম নেই। আচ্ছা, টিপি যে সেন্সরটা থাকে ওটা এরকম মাঝখানে বেরিয়ে, যেরকম জাস্ট একটা জিনিস এরকম পেনিট্রেট হচ্ছে, মানে এটাই ডিসাইড করে কতটা থ্রটল ইসিইউ কে বলে, যে কতটা, মানে এর যে ডেটা সেটা ইসিইউ ক্যালকুলেট করে। আচ্ছা, তারপর কমান্ড। ওকে ওকে। এটা কি হয়, তুমি যদি খুব কমফোর্টেবল একটা সিচুয়েশনে চালাও তাহলে ওটা পুরোটা পেনিট্রেশন তো হওয়ার দরকার,
ফুল পেনিট্রেশন হলো, হুম তো এতটা বেরোচ্ছে না, হুম যার ফলে কি হয় এইটার কোনোদিনই অপারেটেবল হয় না। আচ্ছা, জাম হয়ে যায়। হ্যাঁ, যেমন বলতে কোনো জিনিস অটোমোটিভের সব জিনিসই কোনো জিনিস যদি বেশি ইউজ না করো সেটা বেশি খারাপ হয়, মেকানিক্যালে তাই হয়। ওকে। ওই জন্য দেখবে রেসিং টুরিং বাইকের থ্রটল বডিতে প্রবলেম বেশি, আরপিএম এটা ওটা ফ্ল্যাকচুয়েশন। রেসিং বাইকের প্রায় নেই বললেই চলে। আচ্ছা। আমরা রেসিং বাইক ফার্স্ট গিয়ার ফুল লক, সেকেন্ড গিয়ার ফুল লক, ফুল লক, ফুল লক। তাতে কি হয় প্রচুর জোরে ইঞ্জিন অয়েল সার্কুলেট করে, Okay. ইঞ্জিনে হাউলিং হয়, Howling করলে হয়? কোথাও কোনো ভয়ের ব্যাপার নেই। হ্যাঁ, অনেকেই এটা মনে করে যে হাউলিং হলে মানে বেশি হচ্ছে, স্ট্রেস পড়ছে, চাপ পড়ছে। ইঞ্জিন ব্রেকিংও দেখবে প্রচুর হাউলিং, হুম ওটাতেও কোনো চিন্তা নেই, হুম হাউলিং হওয়া ভালো। হুম হ্যাঁ, এবার হয়তো অনেকক্ষণ ধরে হচ্ছে, সেটা না করে একটু ডিপ করা, থেমে 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 করাটা ঠিক আছে। সেটা হাতের ওপর চলে আসে Okay. প্রত্যেক বছর, সেটা হাতের ওপর চলে হুম আসে। হুম হুম কিন্তু ইঞ্জিনের অয়েল খুব স্পিডে ইঞ্জিনের ভেতরে সার্কুলেট হওয়াটা প্রয়োজন ইঞ্জিনের হেলথের জন্য। হুম হুম দেখবে তুমি, আমরা যখন রাইড করি তখন দেখবে একটু মাইলেজ বেশি বার করার জন্য সবসময় টপ গিয়ারে চালাই। হুম 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 এই মাইলেজ বেশি যত আমরা করতে চাইবো টিপি সেন্সার হুম তত কম বেরোবে আচ্ছা। সেন্স করবে। তাতে কি হয় ওই টিপি সেন্সার দেখবে অনেকেরই স্টার্ট বন্ধ হয়ে যায়, থ্রটল ধরে রাখতে হয়। হুম কমিউটার এবং টুরিং এ আমরা বেশি দেখি, এগুলো প্রধান কারণ হচ্ছে টিপি সেন্সারকে পুরোপুরি মানে থ্রটল পুরোপুরি না দেওয়া, তাই জন্য টিপি সেন্সার কম বুঝতে পেরেছি, পেনিট্রেট হয়, বুঝতে পেরেছি। এটা একটা কারণ। আর বাকি তো তোমার এগুলো, তোমার তো সামনে রাইড আছে। হ্যাঁ আছে আছে। মঙ্গলবার হলে আমরা একদম শান্তিতে আরামসে ধরে Okay. করতে পারবো। ওকে, এটার মানে ডিপ সার্ভিস হচ্ছে তাই তো? হ্যাঁ, deep service। ডিপ সার্ভিস হচ্ছে। সাদাটা একটু দেখে হ্যাঁ, ওটা নিয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর দেখে নিও তুমি। এটা আবার এমন ভিডিওতে বলে দেওয়া হয়, হুম এমন ব্যাপার নেই যে সব আলাদা, ওর জন্য আলাদা, ওর জন্য আলাদা, ওরকম না, মানে সবার একই হয় ব্যাপার। হ্যাঁ, মোটামুটি শান্তনুবাবুর বাইকের কাজ এখানে হয়েই এসছে, আর কিছুক্ষণ সময় লাগবে, তো সেটা কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পর আমরা বেরিয়ে যাব, ঠিক আছে? চলো। মৃগাঙ্কদা সার্ভিস সেন্টার থেকে বেরিয়ে আমার একটা কাজ ছিল, সেই কাজগুলো সারলাম এবং সেরে আমি সন্ধে নয় রাত হয়ে গেছিলো আমার ফিরতে ফিরতে, তো ক্যামেরা ধরে আর কোনো কিছু করিনি। অ্যান্ড বাড়িতে এসে দেখি ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিমের ফাইনাল ম্যাচ চলছে এবং সেটা হচ্ছে সাউথ আফ্রিকার সাথে। টার্গেট দিয়েছে 299 ইন্ডিয়া, আর এখন এই মুহূর্তে ওভার আমি যা দেখতে পাচ্ছি 34 ওভারে 180, 5 উইকেট, আর 119 রান দরকার 95 বলে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে, খেলাটাকে এনজয় করব। তো এই ব্লগটা এর থেকে বেশি আর লেন্দি করছি না। মৃগাঙ্কদা কী বলে, মানে কবে আমাকে বাইক দেয় এবং বাদবাকি বাইকের সম্বন্ধে ডিটেলস আমি নেক্সট ব্লগে আপডেট তোমাদেরকে করে দেবো। উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।